তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ভিডিওটা একটু বাইরে ক্রিয়েট করা হচ্ছে, তার জন্য একটু বাইরে থেকে আওয়াজ আসতে পারে, সেটা একটু মানিয়ে নেবে তোমরা, ঠিক আছে? তো তোমাদের ওবিসি কেসটা না মেটাতে 7ই ডিসেম্বর তোমাদের যে ওবিসির হিয়ারিং ছিল সেদিন মেটার একটা প্রবল সম্ভাবনা ছিল, কিন্তু কোনো কারণবশত কেসটা মিটেনি। অনেকেই কিন্তু ভেঙে পড়ছো। তোমাদের ওবিসির যে নেক্সট হিয়ারিং সেটা হচ্ছে 7ই জানুয়ারি। এর ফলে কিন্তু তোমরা অনেকেই ভেঙে পড়েছো, অনেকেই বলছো আর কতদিন, 7ই জানুয়ারি যদি হিয়ারিং হয় সেদিনও কেস মিটবে কি না, তার মানে তো পরীক্ষার অনেকটা দেরি আছে, সামনে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। এই ভেবে কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আর তোমাদের আমি একটা কথা সবার আগে ক্লিয়ারলি বলে দিচ্ছি, যেটা প্রত্যেকেই বলে না, ঠিক আছে? প্রত্যেকে তোমাদের ভিডিওর মধ্যে রেখে দেয়। তো সবার আগে আমি তোমাদেরকে ভিডিও থেকে ছাঁটাই করে দেবো। মানে তোমাদের আমি এই জন্য বলছি যে তোমাদের কিন্তু এই ভিডিওটা তারাই দেখবে যারা তোমরা ডেট জানতে চাও না, ঠিক আছে? তোমরা যদি ভাবো যে এই পরীক্ষাতে তোমাদের ডেট নিয়ে কিছু কথা বলা হবে, WPKP ডেট নিয়ে, তাহলে তোমরা ভাই ভিডিওটা স্কিপ করে যাও, কারণ এখানে তোমাদের কোনো ডেট নিয়ে কথা হবে না। কারণ একটা কথা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কালকে, যে যতক্ষণ না পর্যন্ত এই ওয়েবসাইটে, এই যে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন না দিচ্ছে পরীক্ষার, ততক্ষণ পর্যন্ত আমরা যতই বলি, যতই যেই বলুক, সেগুলো কিন্তু খুব সহজে মিলবে না, ঠিক আছে? তাই তোমার একমাত্র ভরসার জায়গা হচ্ছে ওয়েবসাইট, সেটা হচ্ছে পাবলিক মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো এটাই কিন্তু তোমাদের একমাত্র ভরসা বা এক্সাম ডেট জানার জন্য, এর বাইরে কিন্তু কোনো ভরসার এই মুহূর্তে জায়গা নেই, ঠিক আছে? তাই আমি বলবো তোমরা সবসময় ভিজিট করবে এই ওয়েবসাইটে গিয়ে, wprb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো কী কী নোটিফিকেশন আসছে না আসে, ঠিক আছে? তো ডেট নিয়ে তো কোনো কিছুই বলবো না, আগেই বললাম। তো যেটা বলবো, তোমাদের অনেকেই তোমরা ভেঙে পড়বে যে 7ই জানুয়ারি তোমাদের ওবিসি কেস এর নেক্সট হিয়ারিং আছে, সেদিনও মিটবে কি মিটবে না তারও কোনো গ্যারান্টি নেই। তাহলে জানুয়ারিতেও আর পরীক্ষা হচ্ছে না, ফেব্রুয়ারিতে মাধ্যমিক, মার্চে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অনেক দেরি আছে, ওই এপ্রিল মে মাসে হবে। এইরকম অলরেডি অনেক ছেলেমেয়ে, প্রায় 50% ছেলেমেয়ে এরকমই ধরে নিয়েছে যে এবার আর পরীক্ষা হবে না, ঠিক আছে? দেখো, আমরাও তোমাদেরকে বলছি না যে আমরা যে সময়টাই বলবো ওই সময়ই পরীক্ষা হবে, বা এপ্রিলে পরীক্ষা হবে না, জানুয়ারিতেই পরীক্ষা হবে, এগুলো আমরা কোনো কিছুই তোমাদেরকে বলছি না। তোমাদের শুধু একটা জিনিস আমরা বলছি, দেখা গেল কোনো কারণবশত 7ই জানুয়ারি তোমাদের ওবিসি কেসটা মিটে গেল, আমরা বলছি না যে মিটবে, কোনো কারণবশত মিটে যেতেই পারে যদি চায়। তারপরে যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলে দেয় তোমাদেরকে যে তোমাদের জানুয়ারি মাসের 29 তারিখে পরীক্ষা, তোমরা কি করবে? তোমরা তো ধরে রাখলে যে তোমাদের ওই এপ্রিল মাসে পরীক্ষা হবে। তোমাদের এটুকুই বললাম, তাহলে তোমাদের কী হবে একবার তোমরা এটা ভেবে দেখেছো? তাই আমি বলবো প্রত্যেককেই যে পরীক্ষার ডেট কবে হবে না হবে সেটাকে দেখে পড়াশোনা কখনো করো না, ঠিক আছে? তোমাকে এভাবে পড়াশোনাটা করতে হবে, যতদিন না তুমি পরীক্ষায় বসছো, যতদিন না তোমার পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে, ততদিন তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো। যতক্ষণ না পর্যন্ত তোমাদের WBP বা KP পরীক্ষা না আসছে বা না হচ্ছে, তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন অনেকেই বলবে কতদিন সমান গুরুত্ব দিয়ে পড়বো? আরে ভাই, তুমি যে বলছো কতদিন সমান গুরুত্ব দিয়ে পড়বো, তুমি এতদিনে যা পড়লে তোমার কি একদম পুরোপুরি কমপ্লিট আছে? তোমার যদি একটা 100 নম্বরের মক টেস্ট নেওয়া হয়, সেখানে কি তুমি 70+ স্কোর করতে পারছো? যদি পারো খুব ভালো, আর যদি না পারো তাহলে তোমাকে আরও কিছু কিন্তু জানতে হবে, আরও কিছু কিন্তু পড়তে হবে, ঠিক আছে? কারণ কাট অফ ভাই অনেক বেশি যাবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষা যত দেরি হবে তত বেশি কিন্তু কাট অফ যাবে, একদম এটাই কিন্তু বাস্তব কথা। পরীক্ষা যত বেশি দেরি হবে কাট অফ কিন্তু তত বেশি যাবে। তোমরা হয়তো ভাববে পরীক্ষা দেরি হবে তার মানে অনেকেই পড়াশোনা করবে না, কাট অফটা কম যাবে। না, পরীক্ষা যত দেরি হবে তত কিন্তু ছেলেমেয়েগুলো ভেতরে বেশি বেশি করে আরও পড়াশোনা করবে, পড়াশোনা করার সেই সময়টা পাবে। হয়তো তুমি সেই সময়টাকে নষ্ট করছো বিভিন্ন ভিডিও দেখে, রিলস দেখে, অনেকেই কিন্তু তোমার ওই জায়গায় কিন্তু দিনরাত মেহনত করছে। আর এখানে সবথেকে বেশি লাভবান হচ্ছে কোন ছেলেমেয়েগুলো, যাদের অর্ধেক সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে। আর পরীক্ষা কিন্তু হয়ে গেলে তারা কিন্তু সেই সুযোগটা পেতো না। তো তাই বলবো, সুযোগ যেহেতু হাতে আছে কেউ মিস করবে না। যাদের পড়াশোনা কমপ্লিট আরও ভালো করে সেগুলোকেই দেখো বারবার। যাদের পড়াশোনা কমপ্লিট হয়নি তোমরা তো যথেষ্ট টাইম পাচ্ছ। আর এটা আমি বলবো, কখনই তোমরা আগে থেকেই ভাববে না পরীক্ষা তোমাদের ওই এপ্রিল মাস নাগাদ হবে। জানুয়ারি মাসেও পরীক্ষা হতে পারে, কেউ এগুলোর গ্যারান্টি দিতে পারবে না, ঠিক আছে? কারণ 7ই জানুয়ারি যদি তোমাদের ওবিসি কেসটা পুরোপুরি মিটে যায়, আমি বলছি না তোমাদের জানুয়ারিতে হবেই পরীক্ষা, এটা আমি বলছি না, কিন্তু যদি হয়ে যায় তখন তুমি কি করবে? তুমি তো এপ্রিল মাস নাগাদ পরীক্ষা হবে, সেইভাবে তুমি প্রিপেয়ার হচ্ছ। তাই বলবো, এই রকম বোকামি করো না, এরকম ভণ্ডামি করো না। নিজেকে সবসময় তৈরি রাখো। আমি যেটা বলছি, নিজেকে সবসময় তৈরি রাখো, যখনই পরীক্ষা হবে তুমি যাতে তখনই কোয়ালিফাইটা করতে পারো।
ঠিক আছে। তো এই মুহূর্তে সেরকম কয়জন ছেলে মেয়ে আছে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো নিজেকে সবারকে তৈরি করে রাখো, পরীক্ষা তোমার জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক, এপ্রিলে হোক, সেটা দেখে কোনো এই মুহূর্তে তোমার লাভ নেই। তোমাকে শুধু এটাই মাথায় রাখতে হবে যাতে আমি খুব তাড়াতাড়ি আমার সিলেবাসটাকে একদম কমপ্লিট করতে পারি, মক টেস্টে সবার থেকে এগিয়ে থাকতে পারি, ভালো একটা স্কোর করতে পারি। আর এইরকম না যে পরীক্ষা হবে না, এইরকম কখনই ভাববে না যে পরীক্ষাই হবে না। অনেকেই ভাবছো বা পরীক্ষাই হবে না ডাব্লিউপি কেপি, এটা কখনই হতে পারে না। একটা সিস্টেম রয়েছে, পরীক্ষা নিতে বাধ্য, পরীক্ষা অবশ্যই হবে, কিন্তু অনেক সময় দেরি হয়, বিভিন্ন কারণে অনেক সময় কিন্তু দেরি হয়ে যায়। ঠিক আছে, ওবিসি যেমন কারণটা এখানে আছে। তো এগুলোকে দেখে খুব একটা বেশি ডিমোটিভেট হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, নিজেকে তৈরি রাখো, অবশ্যই তোমার জয় হবে।